এইরকম একটা স্বৈরাচারী আমলের পর আমরা আসলে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য আমাদের আসলে কমিটমেন্ট দরকার এবং ইন্টার পার্টি কানেক্টিভিটি আরো বেশি জোরদার করা দরকার এবং সকল পলিটিক্যাল পার্টিজের পক্ষ থেকেই আসলে সেই কমিটমেন্ট আসা দরকার, জনগণের কাছে ওয়াদা করা দরকার। 40% মানুষ সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে। এই যে সিদ্ধান্তটা নিতে পারলো না, এই সিদ্ধান্তটা নিতে পারলে আসলে গত 1.5 বছরে এই আশা, পাবলিক এক্সপেকটেশন এবং প্রাপ্তি এর ফারাকের কারণে এখানে একটি কালেকটিভ ব্যর্থতা আছে। তো সেই ক্ষেত্রে আমরা পলিটিক্যাল পার্টিজ মানে পাবলিকের কাছে কি কমিটমেন্ট করছি সেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করবে। আমি অলরেডি ফ্রম ডে ওয়ান আমি ডিসাইডেড করেছি নো ব্যানার, নো লিফলেট, কোনো পরিবেশ দূষণ হবে না। তো আমরা চেষ্টা করব নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন নতুন যেই মাধ্যমগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম হতে পারে, পাবলিক কানেক্টিভিটি হতে পারে, যেমন আপনি যদি পাবলিক পারসেপশনকে আমলে নিয়ে জনগণের পক্ষে যদি কথা বলেন তাহলে প্রতিটি ভোটারই আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সেখানে আসলে মানুষের মন যদি আপনি জয় করতে পারেন সেই মানুষ নিজে থেকে আপনার প্রচার করবে। সেক্ষেত্রে আমাদের এমনিতেই পুরনো ঢাকা আপনারা জানেন যে একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে পরিবেশগত কিছু ইস্যুজ আছে, এগুলো মাথায় নিয়ে আমাদেরকে এই ক্যাম্পেইনগুলো চালাতে হবে। আচ্ছা, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আমরা মনে করি যে তিনি দলমত নির্বিশেষে এখন বাংলাদেশের প্রধানতম অভিভাবক। এই অভিভাবক যে তিনি আমাদের দীর্ঘ তার যে উত্থান পতন এবং লড়াই সংগ্রাম আমরা দেখেছি, তিনি নিজে কি পরিমাণ বুলিং এর শিকার হয়েছেন পলিটিক্যালি আপনারা একবার ভেবে দেখেন যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তিনি বুলিং এর শিকার হচ্ছেন, পলিটিক্যাল বুলিং এর শিকার হচ্ছেন, ভাবা যায়? তো এই কালচারটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমি এতটুকু কমিট করতে পারি যে ঢাকা 6 আসন থেকে অন্তত আমি এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্বের সাথে অ্যাড্রেস করব যে আমাদের মা বোনেরা কেন রাস্তায় নেমে এসেছিলেন এবং কি কারণে তাদের এনগেজমেন্ট দরকার এবং কিভাবে এই উদাহরণগুলো আমরা ফিক্স করব এবং উদাহরণগুলো সেট করব। কারণ যখন আপনার একটা বোন অথবা আপনার একজন কলিগ, আপনার একজন মায়ের বয়সী মানুষ যখন এই মডেল হিসেবে দাঁড়ায়, উদাহরণ হিসেবে দাঁড়ায়, তখন এই সন্তানগুলো, এই ভাইগুলো কিন্তু ইন্সপায়ার্ড হয়। তখন কিন্তু চাইলেই কেউ উল্টাপাল্টা কথা ফেসবুকে বলতে পারে না, উল্টাপাল্টা কথা সামাজিক পরিসরে বলতে পারে না। ফলে আমাদেরকে এই উদাহরণগুলো সেট করতে হবে এবং সহযাত্রী হিসেবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আমরা চেষ্টা করব অবশ্যই এই পলিটিক্যাল পার্টিস গুলোর মধ্যে ইন্টার কানেক্টিভিটি খুবই জোরদার করা এবং একসাথে রাস্তায় মুভ করা, যাতে একটা উদাহরণ সৃষ্টি হয় যে বাংলাদেশে আসলে এভাবেও নতুন দিনে স্বৈরাচারী আমলের পরে নতুন দিনে এরকম একটা ইলেকশন হতে পারে।